হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 বহুপদ রাশিমালা এক্সারসাইজ নাম্বার 2.5 এর কোয়েকশন নাম্বার 9। তো তোমরা সবাই জানো কোয়েকশন নাম্বার 9 এ দুইটা রোমান রয়েছে, তো আমরা দুইটা রোমানই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু আমরা সহজে এবং সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব সম্পূর্ণটা ভিডিওই। তো দেখার জন্য তোমাদের জন্য অনুরোধ রইল। তো দেখো রোমান নাম্বার 1 আমাদের কি বলেছে, x কিউব প্লাস y কিউব ইকুয়াল টু x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা আমাদের হয়তো এটা ইকুয়াল টু এটা যাচাই করতে হবে, না হলে এটা ইকুয়াল টু এটা করতে হবে। তো আমরা দেখো এই সাইডকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি আর এই সাইডকে আমরা রাইট হ্যান্ড সাইড বলি। ওকে, তো আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, করে আমরা এটা আনার চেষ্টা করব, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব আনার চেষ্টা করব। তো প্রথমে আমরা রাইট হ্যান্ড সাইডটা তুলছি। ওকে, রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড আমাদের এটা, তো এটাকে আমরা তুলে নেই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমরা দেখো কি করব, আমরা এক্স প্লাস ওয়াইকে রেখে দিলাম এজ ইট ইজ, আর এক্স স্কোয়ারের পাশাপাশি নিয়ে আসছি ওয়াই স্কোয়ারকে, যেহেতু ওয়াই স্কোয়ার প্লাসে রয়েছে তাই প্লাসই লিখেছি, আর এটাকে লাস্টে লিখে নিয়েছি। আগে পিছে করা যায়, কোনো সমস্যা নেই যদি তুমি চিহ্নগুলিকে ঠিকই রাখো। ওকে, তো একটা ফর্মুলা আমরা সবাই জানি, যেটা হলো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। ওকে, সেটা কি হয়ে যাবে তোমরাই বলো আমাকে, সেটা হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখন আমাদের এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, তো আমরা এই ফর্মুলাটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রিপ্রেজেন্ট করব, অর্থাৎ এই যে 2xyটা এটাকে এ পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে দেখো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার তো থাকবেই, আর এই 2xyটা প্লাসে রয়েছে, এ পাশে আসলে কি হবে, মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে 2xy। আর ওই দিকে দেখো আর কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। ওকে, তো এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, তো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা পেয়ে নিয়েছি। এখন আমরা এটাকে রিমুভ করে এটা লিখবো। ওকে, এটাকে রিপ্লেস করে এটা লিখে নেব এইখানে। ওকে, তো এক্স প্লাস ওয়াই এজ ইট ইজ থাকছে আমাদের, আর এখানে দেখো বিষয়টা কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর পরিবর্তে আমরা কি করব, এটা লিখবো। ওকে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। আশা করি সবাই বুঝতে পেরেছো, এখান থেকে আমরা এনেছি এটাকে, আর মাইনাস এক্স ওয়াই তো রয়েছে সেটাকে লিখতেই হবে আমাদের। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এখন দেখো এক্স প্লাস ওয়াই, তারপর এখানে আমরা কি করব, দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এজ ইট ইজ রাখা হচ্ছে, আর এখানে দেখো 2xy, দুইটা xy এখানে রয়েছে আর একটা xy এখানে রয়েছে, টোটাল কত হয়ে যাবে, 3টা xy, তাই মাইনাস 3xy লিখে নিলাম আমরা এখানে। ওকে, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখো এই যে এক্স প্লাস ওয়াইটা রয়েছে, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব এবং এটাকেও মাল্টিপ্লাই করব। ওকে, তো দেখতে পাচ্ছ তোমরা সবাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে দুটো রয়েছে, আরেকটা মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, 3টে হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর হোল কিউব আমরা লিখতে পারবো। তারপর মাইনাস 3xy, আর এটার সাথে জাস্ট মাল্টিপ্লাই করলে আমরা এটাকে পিছনে লিখে দিলাম এক্স প্লাস ওয়াই এরকম ভাবে। ওকে, তো আমি এটাকে এখানে শিফট করছি, জায়গা হচ্ছে না তাই। তো দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব, এখানে দেখো ফর্মুলা রয়েছে এক্স প্লাস ওয়াই হোল কিউবের একটা ফর্মুলা আমরা এখানে লিখে নিয়েছি। এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তো আমরা এখানে এটাকে লিখবো এক্স প্লাস ওয়াই হোল কিউবের জায়গায় জাস্ট আমরা লিখছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, ক্লিয়ার সবাই? আর এই পোর্শনটা কিন্তু রয়েছে, তো এটাকে আমরা লিখে নেব এখানে মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপর কি হবে দেখো, এখানে দেখতে পাচ্ছ 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানেও রয়েছে 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, কিন্তু একটা প্লাসে রয়েছে আর একটা মাইনাসে রয়েছে, তো আমরা এটাকে ক্যান্সেল করে দেব। তো থাকবে শুধু আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে এসেছি, তাহলে আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, ক্লিয়ার সবাই? তো এইভাবে আমরা ফার্স্ট
রোমানটা করে নিয়েছি, তারপর চলে যাব পরবর্তী রোমানে। তো এখন দেখবো আমরা রোমান নাম্বার 2। রোমান নাম্বার 2 দেখো কি দিয়েছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখন আমরা আগের মতোই করব। এখানে ফার্স্টে রাইট হ্যান্ড সাইডটাকে আমরা তুলে নেব। কি দিয়েছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখন দেখো এখানে যেহেতু মাইনাসের ফর্মুলাটা রয়েছে, আরেকটা স্টেপ করে নিই, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তারপর কি করব দেখো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে পাশে নিয়ে আসবো, এটার পাশে প্লাস এক্স ওয়াই থাকবে। ওকে, তো এখন এই বাইরে দেখো এক্স মাইনাস ওয়াই রয়েছে, তো আমরা এখানে যে ফর্মুলাটা বসাবো বলেছিলাম, এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা এবার আমরা বের করব। ওকে, আগে এটা প্লাসে ছিল তাই আমি প্লাসের বের করেছি, এখন মাইনাসে রয়েছে এখানে, তো মাইনাসেরটা বের করব। তো মাইনাসেরটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2xy, ওকে, প্লাস কি হয়ে যাবে আমাদের ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারই, আর মাইনাস 2xyটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে, প্লাস 2xy ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার সবাই? তো দেখো আমাদের এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, তো এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এটা লিখতে পারবো। ওকে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, তো এটাই আমরা এখানে লিখবো। এক্স মাইনাস ওয়াই এটা তো অ্যাজ ইট ইজ থাকছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটার পরিবর্তে আমরা এখান থেকে লিখে নেব এই সম্পূর্ণটাকে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, আর এই পোর্শনটা তো রয়েছে তাই আমরা এটাকে অ্যাজ ইট ইজ লিখবো এক্স ওয়াই। এখন দেখো কি করব, এক্স মাইনাস ওয়াই লিখলাম, তারপর এটাকে সেমই রাখলাম আপাতত, তারপর দেখো এক্স প্লাস এক্স ওয়াই, দেখো এখানে দুটো রয়েছে আর এখানে একটা, তো প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3টি এক্স ওয়াই হয়ে যাবে আমাদের। এখন আগের মতো এটা দিয়ে একবার এটাকে মাল্টিপ্লাই করব এবং ওইটা দিয়ে লাস্টেরটাকে 3xy কেও মাল্টিপ্লাই করব। এখানে একটা রয়েছে এবং এখানে দুটো, তো টোটাল কতটা হয়ে যাবে, 3টে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস, ওকে, তারপর কি লিখবো আমরা এখানে, এটাকে একটু রাফ করে নিই, তারপর এখন আমরা লিখবো 3xy আর সঙ্গে x মাইনাস ওয়াই, এই যে ইনটু হয়েছে সেটা লিখে নিয়েছি। ওকে, তো এখান থেকে আমরা এখানে শিফট করে নেব। ওকে, তো দেখো আবার আমরা দেখব এখন x মাইনাস ওয়াই হোল কিউবের ফর্মুলা, সবাই দেখতে পাচ্ছ এখানে x মাইনাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলাটাকেও আমি অবেদে রেখে নিয়েছি। কি ছিল, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তো এখানে আমরা লিখবো কি, হ্যাঁ লিখবো x, ওকে, তো কি লিখবো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, জাস্ট এইটার জায়গায় লিখেছি আমরা, এটাকে ভেঙে লিখেছি এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 3xy মাইনাস এক্স ওয়াই, আর এই পার্টটা কিন্তু রয়েছে, তো এটাকে আমরা লিখে নেব অ্যাজ ইট ইজ 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখন দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা সেম, বাট একটা প্লাসে একটা মাইনাসে রয়েছে, তো এটাকে আমরা ক্যান্সেল করে দেব। তো থাকবে কি আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেটা আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডে রয়েছে, তো আমাদের এটা প্রুভ হয়ে গেছে। তো আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এইভাবে আমরা 9 নাম্বার কোয়েশ্চেনের দুটোটা রোমানই সলভ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর দেখা হবে নেক্সট কোয়েশ্চেনে।